হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল লার্নিং ম্যাথমেটিক্স। আজকে এই ভিডিওতে আমরা ম্যাথের একটা নিউ টপিক লিমিট সম্বন্ধে লার্ন করব। জানবো লিমিট আমরা কেন পড়বো, লিমিটের মধ্যে অনেক টার্মিনোলজি ইউজ করা হয়েছে, সেগুলো আসলে কি, কোথা থেকে এলো লিমিট জিনিসটা। লিমিট অফ এ ফাংশন বলা হয় অপেক্ষকের সীমা। লিমিট অফ এ ফাংশন কেন বলা হচ্ছে, ফাংশনের সঙ্গে এর সম্পর্কটা কি, সেই সব খুঁটিনাটি জিনিস সব বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত শিখবো। এই লেকচারে আমরা বেসিক জিনিসটাই কভার করব। পরবর্তী ভিডিওতে আসবে লিমিট বের করার যে নানা মেথডগুলো আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব। তাছাড়া এইখানে চ্যানেলে আমি ডব্লিউবিজি, জি মেন এর প্রিভিয়াস এর কোশ্চেন ও লিমিট থেকে যত ধরনের এসেছে আমি সব আলোচনা করব। লিমিট কেন পড়বো? এখন তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো দুটো জিনিস। একটা জিনিস তোমরা পড়ে এসেছো, সেটা হচ্ছে আনডিফাইন্ড, তাই তো? মানে বাংলা মানেতে লিখেছো অসংজ্ঞাত। এটা কোথায় পড়েছো? মনে করে দেখো, তোমরা ত্রিকোণমিতিতে ট্যান 90 ডিগ্রির মান, কট 0 ডিগ্রির মান, এগুলো সব অসংগত লিখতে না? এগুলো সব মানগুলো অসংগত লিখতে। অসংগত জিনিসটা কি? কোনো কিছু সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে, 0 দ্বারা ভাগ করলেই আমার সেই জিনিসটাই গণিতে অসংগত বলা হয়। যেমন 2/0, 3/0, এনিথিং। আমি কোনো কিছু সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে সেই টার্মটা, যেটা সংখ্যাটাকে আমরা ইনফিনিটি দ্বারা ডিনোট করি, ঠিক আছে? তাহলে অসংগত বলা হচ্ছে। এবার কি হচ্ছে, এই প্রপার্টিটাই কাজে লাগিয়ে আমি যখন একটা ফাংশন ধরো ডিফাইন করছি, fx = x² - 4/x - 2, এই ফাংশনটার x = 2 তে মান কত হবে? x = 2 তে মানটা যদি আমি বের করতে চাই, তাহলে f(2) আমি বের করবো। f(2) এর মান কত হচ্ছে? 4 - 4, মানে 4 - 4/2 - 2 = 0/0। একটা নতুন অদ্ভুত টাইপের মান চলে এলো। এবার বলবে 0/0 তো এটাকেও আমি আনডিফাইন্ড বলতে পারি। বলতে পারো না। এই জিরো কারণ কি? 0/0টাকে আমরা এমন একটা ফর্ম চলে আসছে, 0/0, ∞/∞, এইগুলো হচ্ছে ম্যাথে, এগুলোকে ইনডিটারমিনেট ফর্ম বলা হয়। ইনডিটারমিনেট ফর্ম মানে অনির্ণেয়। এটাকে আমি অনির্ণেয় বলছি। এটা কাইন্ড অফ আনডিফাইন্ডই হচ্ছে। উপরে নিচে আমার জিরোই থাকছে, বাট উপরেও জিরো নিচেও জিরো, তাহলে আমি এটাকে আনডিফাইন্ড বলবো না, এটাকে ইনডিটারমিনেট ফর্ম বলবো। সিমিলারলি যদি আমার উপরে ∞/∞ থাকে, সেটাও আমার ইনডিটারমিনেট ফর্ম বলবো। ম্যাথে এই টার্মিনোলজিগুলো ইউজ করা হচ্ছে। তাহলে দুটো জিনিস তোমরা এখান থেকে শিখতে পারলে। একটা হচ্ছে অসংগত জিনিসটা জানতে। এবারে নতুন জিনিস আসছে ইনডিটারমিনেট ফর্ম। কখন হচ্ছে, এমন কিছু ফাংশন তুমি পেয়ে যাবে, সে যেগুলো একটা নির্দিষ্ট ভ্যালু যদি আমি বসাই, তাহলে সেই ফাংশনের ভ্যালুটা হয়ে 0/0 বা ∞/∞ টার্ম আসবে। তখন সেই ফাংশনের ওই নির্দিষ্ট পয়েন্টে আমি ভ্যালুটা কি করে বের বলতে পারবো? সেই ভ্যালুটা বের করার জন্যই আমার লিমিট জিনিস কনসেপ্টটা এসেছে। বুঝতে পারছি আশা করি। এই ধরনের পেলে f(x) আমি যখন একটা ফাংশন নিয়ে নিয়েছিলাম x² - 4/x - 2, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে x = 2 বসালাম, তখন দেখলাম যে ভ্যালুটা আমার 0/0 টার্মে এসছে। সিমিলারলি f(x) যদি নাও x² - 1/x - 1, তাহলে কি x = 1ও দেখবে এটা 0/0 ফর্ম টাইপের আসছে। এই রকমের অনেক ফাংশন পাবে, যেখানে একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি ওর ভ্যালুটা ডিটারমিনেট করতে পারবে না, তখন সেই ফর্মগুলোকে বলা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। তখন কি হলো, চিন্তা করা গেল যে আমি যদি ওই এক্সাক্ট পয়েন্টটা বাদ দিয়ে বাকি ওর ডান দিকে বাম দিকে পয়েন্টগুলোর ভ্যালু বের করি, তাহলে কি কোনো নির্দিষ্ট মান আমরা পাচ্ছি? কোন নির্দিষ্ট মানের দিকে কি আমরা যেতে পারছি? সেই জিনিসটা এলো লিমিটের মধ্যে কনসেপ্টে, তখন বলা হলো টেন্স। এই সব কিছু জিনিস আমি ভালোভাবে ক্লিয়ারলি ভাবে বোঝার চেষ্টা করছি। ভাবো, এটা যদি আমার একটা লাইন, রিয়েল লাইন হয়, এটা যদি আমি ধরলাম 2, এটা যদি 3,
4, এদিকে 1 আছে, 0 আছে, -1, -2। এবারে x ইকুয়াল টু 2 তে আমাকে মানটা দরকার। x ইকুয়াল টু 2 তে আমি বললাম fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। আমি দেখতে পেলাম x ইকুয়াল টু 2 যখন বসাচ্ছি তখন আমার ভ্যালুটা আমার 0/0 টাইপে চলে আসছে। এটা বললাম অনির্ণেয়, তাই তো? এটা ক্লিয়ার। আমার 0/0 ফর্ম চলে আসছে x ইকুয়াল টু 2 বসিয়ে ফাংশনটাতে, তাহলে আমি কোনো নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি না। এই ভ্যালুটা গণিতে বলা হচ্ছে অনির্ণেয়। তাহলে এবারে কি হবে? সমস্যায় পড়ে যাওয়া হলো। আমাকে যদি ফাংশনটা ভ্যালু বের করতে বলে, তখন স্যার বলতে হবে যে আমরা এমন একটা টার্মিনোলজি ইউজ করছি গণিতে যেটা লিমিটিং ওর ভ্যালুটা দিয়ে দেবে, এক্সাক্ট ভ্যালু আমরা সেটাকে গণ্য করব। কি হবে? আমি এক্সাক্ট 2 এর ভ্যালুটা নেব না, রিয়েল লাইনে আমি এর বাম দিক থেকে দেখব, আস্তে আস্তে অগ্রসর হব 2 এর দিকে, আর রেল লাইনে এর আমি ডান দিক থেকে 2 এর দিকে অগ্রসর হব, ভ্যালু নিয়ে নিয়ে দেখব যে 2 এর সামনাসামনি ভ্যালুতে 2 কে ঘিরে যদি আমি একটা নেবারহুড, 2 কে ঘিরে ছোট ক্ষুদ্র যদি আমি একটা নেবারহুড তৈরি করি, নেবারহুড জিনিসটা কি? 2 কে ঘিরে যত ক্ষুদ্র ক্ষুদ্র মান আমি নিতে পারি তার ভ্যালুগুলো এক্স এ পুট করে দেখব ফাংশনের ভ্যালুটা কত আসছে। তখন সেটা যদি সেম টাইপের ভ্যালুগুলোকে আমি তখন লিমিট বলবো। আবার আমি বলার চেষ্টা করছি, দেখো এক্স ইকুয়াল টু যদি আমি 2.01 নিই, সাপোজ 2.01 কেন নেবো? আমি 2 এর ডান দিকে 3ও নিতে পারি, নিতে পারো তুমি, এক্স ইকুয়াল টু 3 নিতে পারো। তাহলে এফ এক্স কত হবে দেখো, 9 - 4 বাই 3 - 2, 5/1 হয়ে গেল। বাট এক্স ইকুয়াল টু 2.0 নিলে আরো কম মান আসবে, 2.0 তা 1 তা স্কোয়ার -4 বাই 2.01 -2, এটা 5-এর থেকে দেখবে কম ভ্যালু আসবে। আরো যদি তুমি এরকম নাও এফ এক্স, এক্স ইকুয়াল টু তুমি 2.001 নাও, আরো ক্ষুদ্র ভ্যালু নাও, তাহলে 2.01 এর থেকেও ক্ষুদ্র ভ্যালু নাও, তখন দেখবে এফ এক্স এর ভ্যালুটা এই এই এফ অফ 2.0, এফ অফ 2.01 থেকেও কম আসবে, না আগেরটা থেকেও কম আসবে। তাহলে তুমি কি দেখতে পেয়েছো? তুমি দেখতে পাচ্ছ যে যত আমি ক্ষুদ্র ক্ষুদ্র মান নিচ্ছি, যত আমি 2 এর কাছাকাছি মান নিচ্ছি, 2 এর থেকে জাস্ট কিছুটা বাড়িয়ে বৃদ্ধি করে, 2 প্লাস স্মল এইচ, এটাকে বলা হচ্ছে সামান্য বৃদ্ধি। এখানে এইচ এর মানটা তুমি 0.01 একবার নিয়েছো, এইচ এর মানটা 0.001 নিয়েছো। যত আরো তুমি বৃদ্ধি করে যাও, আরো ক্ষুদ্র 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 তুমি বৃদ্ধি দেখতে হবে। তাহলে এই জিনিসগুলো তুমি যে কনসেপ্টে বুঝতে পারছো, এগুলো অ্যাকচুয়ালি লিমিটের জন্য এসেছে। কি এসেছে এবারে দেখো, এখানে আমি বোঝানোর চেষ্টা করব যে এক্স টেন্স টু এ, এই যে জিনিসটা, এটা কেন, এটা কি বলতে চাইছে? তোমরা বুঝতে পারলে লিমিট কেন পড়বো, লিমিট অ্যাকচুয়ালি পড়তে আমরা তখনই লিমিট ইউজটা আমরা তখনই করব যখন কোনো একটা নির্দিষ্ট ভ্যালুতে, এক্স এর কোনো একটা নির্দিষ্ট ভ্যালুতে কোনো একটা ফাংশনের আমি মান ডিটারমাইন করতে পারছি না, ইনডিটারমিনেট হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো যে আমরা এখানে ফেল করে যাচ্ছি, তখন লিমিট জিনিস ইউজটা করব। ঠিক আছে? এবারে এক্স টেন্স টু এ তে, এক্স টেন্স টু এ, এই জিনিসটাই কি বলতে চাইছে? নতুন জিনিস এক্স টেন্স টু এ, তোমাদেরকে বোঝালাম যে যদি আমি একটা নির্দিষ্ট পয়েন্টে এফ এক্স এর ভ্যালু আমি না পাই, তাহলে তখন আমরা ওর সামনাসামনি ভ্যালুতে অ্যাটেন্ড করা, কি অ্যাটেন্ড করছে ফাংশনটা ভ্যালু, সেটা দেখার চেষ্টা করব। এখন এক্স টেন্স টু এ তে কি ভ্যালু অ্যাটেন্ড করবে সেটা দেখবো কি হবে। আমি বললাম ওই নির্দিষ্ট ভ্যালু, এটা ধরো এক্স ইজ ইকুয়াল টু এ, এটা ধরো এক্স ইজ ইকুয়াল টু এ, এটা এক্স ইজ ইকুয়াল টু এ। এবার আমি যখন ওর বাম দিক থেকে যাচ্ছি তখন এ মাইনাস জিরো, ডান দিক থেকে আসছি তখন এ প্লাস জিরো, এ মাইনাস জিরো, এ প্লাস জিরো। সিমিলারলি আমি আগেরটাতে বলেছিলাম এক্স টেন্স টু টু, টু মাইনাস দিকে যাচ্ছিলাম, টু প্লাসের দিকে যাচ্ছিলাম, তাহলে কি বলেছে, এক্স যখন এ মাইনাসের দিকে জিরো যাবো তখন বলছে এক্স এর গৃহীত মানসমূহ সর্বদা এ অপেক্ষা ক্ষুদ্রতর হবে। আমি যখন বাম দিক থেকে যাব,
তখন যদি আমি x টেন্স টু 2 মাইনাস 0 হয়, তখন x এর ভ্যালুটা সবসময় আমি 1.9999 এরকম ভাবে নেব। তুমি আরো নিতে পারো 1.99999999। x এর থেকে সর্বদা ক্ষুদ্রতম হবে, মানে x কত ছিল 2, এটা 2 এর থেকে সর্বদা ছোট হবে। ঠিক আছে, তারপর সেকেন্ড পয়েন্টে কি বলছে, x এর গৃহীত মান ও a এর অন্তরের সাংখ্য মান, অর্থাৎ মড x মাইনাস এর মান পূর্ব নির্দিষ্ট অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা থেকে অপেক্ষা ক্ষুদ্রতর হবে। এই জিনিসটা কি ভালো করে বোঝো, এই জিনিসটা কি বলতে চাইছে সেকেন্ড পয়েন্টটা। সেকেন্ড পয়েন্টটা বলছে, যদি আমি x ইজ ইকুয়াল টু 1.5 নিই, তাহলে এখানে এর মানটা 2 ধরে নিচ্ছি, তাহলে x মাইনাস এ মানে 1.5 মাইনাস 2, মডের মধ্যে সবসময় পজিটিভ ভ্যালু হয়, 0.5। x ইজ ইকুয়াল টু 1.7 নিলাম, 1.7 মাইনাস 2, এটা 0.3 হয়ে গেল, যেটা 0.5 এর থেকে ছোট। তুমি যত x এর ভ্যালু 2 এর কাছাকাছি নিয়ে যাবে, তত তোমার ভ্যালুটা আরো ক্ষুদ্র হতে থাকবে। x ইজ ইকুয়াল টু 1.9 নিলাম, 1.9 মাইনাস 2, 0.1 হয়ে গেল, সেটা আবার 0.3 থেকে ছোট। তার মানে এক্স এর গৃহীত মান ও এর অন্তরে সাংখ্য মান, যেটা মড এক্স মাইনাস এ দিচ্ছি, সেটা পূর্ব নির্দিষ্ট, পূর্ব আমি যে নির্দিষ্ট মানগুলো পাচ্ছিলাম সেটা থেকে ক্ষুদ্রতর হবে। এই জিনিসটা আশা করি বোঝা গেল। আমি যত ক্ষুদ্র, আবার তুমি এখানে আরো মান ক্ষুদ্র নাও, 1.9999 নাও, তাহলে দেখবে এটার থেকেও ছোট হবে। 3 নম্বর পয়েন্টটা বলছি, এক্স এর গৃহীত মান সাধারণত এর সমান হয় না। কখনোই তুমি এক্স ইকুয়াল টু 2 নিতে পারো না, কারণ তুমি জানছো যে এক্স ইকুয়াল টু 2 নিতে গিয়ে আমি যে প্রবলেমে ফেস করেছি তার জন্যই আমার লিমিটটা এসেছে। আমি তাহলে এক্স ইকুয়াল টু 2 নিলে পরে তো আমি ওই ভ্যালুটা মানই বা এক্সামিনেট করতে পারছি না। তার জন্য আমি ওই লেফট দিক থেকে অ্যাপ্রোচ করছি, রাইট দিক থেকে অ্যাপ্রোচ করছি। এই যে জিনিসগুলো বলা হচ্ছে টেন্স টু এ, এটা অ্যাকচুয়ালি পড়তে হয় কি, এক্স অ্যাপ্রোচেস এ টু দ্য লেফট সাইড আর টু দ্য রাইট সাইড। এটা হচ্ছে লেফট সাইডে অ্যাপ্রোচ করছি, তারপর এক্স টেন্স টু এ প্লাস 0 যখন আমি বলবো, তখন কি হচ্ছে, সেম জিনিস, শুধুমাত্র কি বলবো, রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করছি। এক্ষেত্রে দেখো বৃহত্তর হবে, আগে জিনিসটা ছিল ক্ষুদ্রতর হবে, এক্স এর গৃহীত মান সমূহ সর্বদা এ অপেক্ষা বৃহত্তর হবে। যখন আমি রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করব, তখন আমার এক্স এর মানটা সর্বদা এর থেকে বড় হবে। কারণ তুমি রাইট সাইড থেকে দেখতে পাচ্ছ যে রিয়েল লাইনে তুমি দেখতে পাচ্ছ এর 2 এর থেকে বড় 3, 4, 5 থাকবে। তাহলে তখন কি হবে, এক্স এর ভ্যালু তুমি ধরো 2.5 ধরলে, ঠিক আছে, তাহলে 2.5 মাইনাস 2 ধরলে 0.5 হলো। সর্বদা এটা তখন 2 এর থেকে বড় হবে তুমি যখন রাইট সাইড দিকে অ্যাপ্রোচ করবে। আমি এইখানে বোঝানোর চেষ্টা করুন, তুমি রাইট সাইড দিকে অ্যাপ্রোচ করলে তাহলে 2 এর থেকে বড় জিনিসগুলোই প্রথমে মানগুলো ধরবে। যেহেতু তুমি 2 এ ফেল করে গেছো, তোমাকে তাহলে রাইট সাইড থেকে 2 কে অ্যাপ্রোচ করতে হবে, লেফট সাইড থেকে 2 কে অ্যাপ্রোচ করতে হবে। ওর নেবারহুডের পয়েন্ট গুলো তোমাকে দেখতে হবে, 2 এর নেবারহুডের পয়েন্ট দেখতে হবে যে লিমিটের ভ্যালুটা কত হচ্ছে। তাহলে সেটা যখন তুমি দেখতে যাচ্ছ, তখন দেখছো রাইট সাইড থেকে যখন তুমি অ্যাপ্রোচ করতে যাচ্ছ, এক্স এর গৃহীত মানসমূহ সর্বদা এ অপেক্ষা বড় হচ্ছে, তুমি এর থেকে বড় নেবে। 2 নম্বর পয়েন্ট বলছে, এক্স এর গৃহীত মান ও এর অন্তরে সাংখ্য মান, অর্থাৎ মড এক্স মাইনাস এর মান পূর্ব নির্দিষ্ট অতীব ক্ষুদ্র ধনাত্মক থেকে অপেক্ষা ক্ষুদ্রতর হয়। এটাও সেম জিনিস, এক্স ইজ ইকুয়াল টু যখন 2.3 নেবে, তখন 2.3 মাইনাস 2, 0.3 হবে। আরো তুমি 2 এর কাছাকাছি নিতে চাও, 2.1 নাও, 2.1 মাইনাস 2, 0.1 হবে, যেটা 0.3 থেকে ছোট। তুমি যত 2 এর কাছাকাছি মান নিতে থাকবে, যত ক্ষুদ্র তুমি ভাবতে পারো, তত তুমি আগের সংখ্যা থেকে ক্ষুদ্রতর ভ্যালু পাবে। এখানেও 3 নম্বর, এক্স এর বৃহত্তম মান সাধারণত এর সঙ্গে সমান হয় না, কারণ আমরা এর সঙ্গে সমান হলে আমরা সেটা লিমিট প্রথমে পেয়ে যেতাম। যদি আমার ওই ভ্যালুটা বসিয়ে আমার কোনো প্রবলেম ফেস না করতে হতো, তাহলে আমি এক্স টেন্স টু এ প্লাস এক্স টেন্স টু এ মাইনাস করার প্রয়োজন ছিল না। ভাবো ভালো করে, যদি আমার ফাংশনটা এরকম কিছু থাকতো, এফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার,
তাহলে এফ অফ টু ইজ ইকুয়াল টু 4 পেয়ে যেতাম। এখানে আমার কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না, এখানে আমার লিমিট লাগানোর কোনো দরকারই নেই, এই জায়গায় আমার লিমিটের কনসেপ্ট ইউজ হচ্ছে না। যখন আমাকে এফএক্সটা এরকম কিছু দিয়ে দিচ্ছে, আমাকে ধরো এক্স স্কোয়ার মাইনাস 9/x-3 এরকম কিছু দিয়ে দিল, এক্স ইকুয়াল টু 3 বের করতে বললো, আমি দেখলাম 0/0 ফর্ম চলে আসছে, আমি এটা কিছু অ্যান্সার লিখতে পারছি না, তখন আমাকে তিনের রাইট সাইডে এফ অফ এক্স এফ অফ 3+0 বের করতে হচ্ছে, এফ অফ 3-0 বের করতে হচ্ছে। তাহলে আমি এক্স ইকুয়াল টু একবার 2.9999 বসাবো, একবার এক্স ইজ ইকুয়াল টু 3.0001 বসাবো, দুটোই বসিয়ে এক্স এর ভ্যালু বসিয়ে দেখবো এফএক্সটা আমার কোন দিকে টেন্স করছে, সেটাই অ্যান্সার হবে, সেটা আমার লিমিটিং ভ্যালুটা হবে। দেখো এবারে কি বলছে, বলছে এক্স টেন্স টু এ প্লাস এক্স টেন্স টু এ মাইনাস তো দেখলাম, তাহলে এক্স টেন্স টু এ প্লাস দেখা হলো, এক্স টেন্স টু এ মাইনাস দেখা হলো, যেটা রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করছে সেটাকে এ প্লাস বললাম, যেটা লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করছে সেটা এ মাইনাস বললাম। এবারে এক্স টেন্স টু এটা কি, এক্স টেন্স টু এটা হচ্ছে দুটোই জেনারেল করলে, ইন জেনারেল করলে যেটা হবে সেটাই এখানে দেখো, দেখো তুমি দেখতে পাচ্ছ এক্স এর মান এ অপেক্ষা ক্ষুদ্রতর, এ অপেক্ষা বৃহত্তর হবে, কিন্তু এক্স এর মান সাধারণত সমান হবে না, যেটা দুটোই দেখলে সেটা জেনারেলাইজ করে দিয়েছে। আর এটা সবসময় ক্ষুদ্রই হয়, এক্স মাইনাস ওয়ার এর মড ভ্যালুটা সবসময় ক্ষুদ্রতম মানে হয়, তাহলে এক্স টেন্স টু এটা কিছুই না, তুমি এক্স টেন্স টু এ প্লাস অ্যান্ড এক্স টেন্স টু এ মাইনাস, এটাকে দুটোকে মিক্স করলে যে ভ্যালুটা আসবে সেটা এক্সটেন্স টু এ বলছে। এবারে চলে যাব সীমাস্ত মান বা লিমিটিং ভ্যালু, বা এই জিনিসটা তুমি বলতে কি বলছো, লিমিট এক্সটেন্স টু ধরো 2x² - 4/x-2, জাস্ট x² - 4/x-2 তে তুমি দেখলে যে এফ অফ টু বসালে এক্সিস্ট ইনডিটারমিনেট ভ্যালু আসছিল, এবারে যদি আমি এক্স ইকুয়াল টু টু বসাই দিই, এক্স টেন্স টু টু বসাই দিই, এক্স ইকুয়াল টু টু না বসিয়ে, তাহলে আমার এটা কি মানে দাঁড়াচ্ছে, লিমিটিং যে আমি অ্যাপ্রোচটা করলাম দুদিক থেকে, যে একটা লিমিট আসবে এটা ইকুয়াল টু এল, এটা কি বোঝাবে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে তুমি দেখছো দুদিক থেকে আমি অ্যাপ্রোচ করলাম, একবার এক্স টেন্স টু এ প্লাস, তাহলে টু প্লাস হয়ে গেল, একবার এক্স টেন্স টু টু মাইনাস, যখন আমি রাইট, এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, যখন রাইট দিক থেকে করলাম এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। যখন আমি এফ অফ 2+0 করছি, তখন আমার ভ্যালুটা 2.001, তাই স্কোয়ার -4/2.001-2, এটা দেখবে 4 পয়েন্ট সামথিং কিছু 00 কিছু আসবে, ঠিক আছে। সিমিলারলি তুমি যখন একটু স্পেস করে নিচ্ছি, সিমিলারলি তুমি যখন 2-0 করবে, তখন 2 এর থেকে ছোট ভ্যালু নিতে হবে, তার মানে 1.9999 এরকম একটা ধরলো, যত 2 এর কাছাকাছি ধরবে তত তুমি অ্যাকুরেট মান পাবে, এটা আমি বলে দিয়েছি, যত তুমি ক্ষুদ্রতম মান পাবে, তাহলে 1.9999 - 2, এটা দেখবে তুমি অ্যাকচুয়ালি 3.999 কিছু একটা পাবে, তাহলে দুটো ভ্যালুই তোমার 4-এর দিকে টেন্স করলো, তাহলে তুমি মানটা পেয়ে গেলে, এল এর মান এখানে 4 পেয়ে গেলে। এটাই বলেছি, এক্স চল এ অপেক্ষা ক্ষুদ্রতর অথবা এ অপেক্ষা বৃহত্তর মানসমূহ গ্রহণ করে ক্রমশ এর দিকে অগ্রসর হলে, যদি প্রতিটি এক্স এর মানের অনুরূপ এফএক্স এর মান পাওয়া যায় এবং এফএক্স এর প্রাপ্ত মানগুলো ক্রমাগত একটা নির্দিষ্ট ধ্রুবক এল এর দিকে অগ্রসর হয়, তুমি এক্স ইজিক্যাল টু মান বসিয়ে বসিয়ে যাও, তুমি দেখো এখানে যদি ফাংশনটা আমার ছিল এফএক্স ইজিক্যাল টু x² - 4/x-2,
আমি দুটো ভাগে ভাগ করলাম। একবার আমি করব x টেন্ডস টু 2 প্লাস, একবার করব x টেন্ডস টু 2 মাইনাস। একবার আমি মানটা ধরলাম x ইজ ইকুয়াল টু 1.5, তাহলে fx এর ভ্যালুটা কত হবে? 1.5 তার স্কোয়ার মাইনাস 4 বাই 1.5 মাইনাস 2। এটা দেখবে 3.5 এর এদিকে কিছু আসবে, ঠিক আছে। x ইজ ইকুয়াল টু 1.8 এরপর বসাবে, সেটা একটা ভ্যালু দেবে 1.8 তার স্কোয়ার মাইনাস 4 বাই 1.8 মাইনাস 2। এটা 3.5 এর থেকে বড় হবে, গ্রেটার দেন হবে। এরকম ভাবে তুমি x ইজ ইকুয়াল টু 1.99 এর কিছু যাবে, সেটা তুমি দেখবে fx এর ভ্যালুটা আস্তে আস্তে 4 এর দিকে টেন্ডস করছে। 1.999999 যতই ইচ্ছে যাও, fx এর ভ্যালুটা 4 এর দিকেই যাবে। এটা হয়ে গেল x টেন্ডস টু 2 মাইনাসের ক্ষেত্রে। এবারে হয়েছে x টেন্ডস টু 2 প্লাসের ক্ষেত্রে কি করবে? 2 প্লাসে মানে 2 এর থেকে বড় ভ্যালু নেবে, 2.001 ধরো, তাহলে fx এর ভ্যালুটা কত হবে? 2.001 তার স্কোয়ার মাইনাস 4 বাই 2.001 মাইনাস 2। এটা দেখবে সব থেকে ছোট বেরোবে। এর থেকেও ছোট কখন বেরোবে? x ইজ ইকুয়াল টু 2.0, আরো ক্ষুদ্র না 2 এর থেকে, এটা আরো ছোট বেরোবে, লেস দেন বেরোবে। এটা আস্তে আস্তে দেখবে 4 এর দিকে টেন্ডস করবে। তাহলে তুমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড থেকে তুমি অ্যাপ্রোচ করছো, দেখছো 4 এর দিকে টেন্ডস করছে, তাহলে এখানে এল এর মানটা আমি 4 পেয়ে যাব, ঠিক আছে। এটাই বলতে চাইছি, এখানে সীমাস্ত ভ্যালু, তাহলে এল এর মান কত হয়ে গেল? 4 হয়ে গেল। এরপরে দুটো জিনিস আছে, একটা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বললাম, যেটা তুমি x টেন্ডস টু a প্লাসের দিকে যাচ্ছ তখন এটাকে বলবো রাইট হ্যান্ড লিমিট। যদি x টেন্ডস টু a মাইনাসের দিকে যাও সেটা হয়ে যাচ্ছে লেফট হ্যান্ড লিমিট। বা তোমরা এটা এরকম ভাবেও লেখা দেখতে পারে a প্লাস 0, এটা a মাইনাস 0 লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে। এবারে বলা হচ্ছে লিমিটটা কখন এক্সিস্ট করবে বলতে পারবো, লিমিটের একটা এক্সিস্টেন্সের ব্যাপার আছে। যখন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট থাকবে, তখন আমি বলতে পারবো ওই লিমিটটা এক্সিস্ট করছে। লিমিট x টেন্ডস টু a fx এক্সিস্ট করবে যদি সেটা টেন্ডস টু a প্লাস f অফ x এর সঙ্গে সমান হয় লিমিট x টেন্ডস টু a মাইনাস fx এর সমান হয়। এই জিনিসটা এক্সিস্ট করবে, এটা আমি লিমিট আছে বলতে পারবো যদি এই দুটো লিমিট বের করব দুদিক থেকে এটার সঙ্গে সমান হয়ে যায়, তাহলে বলতে পারবো লিমিট এক্সিস্ট করছে। একটা উদাহরণ দেখা যাক। ধরো যেটা দিয়েছিলাম সেটাই, ওই উদাহরণটাই, লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। এই জিনিসটাই ধরো আমি দিচ্ছি। এটাতে আমি যদি x টেন্ডস টু 2 প্লাস করি, তাহলে x এর ভ্যালু ধরলাম 2.1, 2.1 এ fx টা কত হবে? 4.1 হবে। x ইজ ইকুয়াল টু 2.01 করলে fx টা দেখবে 4.01 হচ্ছে। x ইজ ইকুয়াল টু 2.001 করলে fx টা দেখবে 4.001 হচ্ছে। x ইজ ইকুয়াল টু 2.001 করলে fx টা দেখবে 4.0001 হচ্ছে। তার মানে কি হচ্ছে, এটা আস্তে আস্তে এই জিনিসটা আমরা অ্যাভয়েড করে নেব। এতটাই ছোট ভ্যালু চলে আসবে যেটা আমি 4.0 সঙ্গে তুলনা করতে পারবো, মানে 4 এর সঙ্গে বলতে পারবো লিমিটটা আমার চলে এলো 4, তাহলে x টেন্ডস টু 2 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিটটা আমি পেয়ে গেলাম, রাইট হ্যান্ড লিমিটটা পেয়ে গেলাম 4। সিমিলারলি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে x টেন্ডস টু 2 মাইনাস যখন করবো, x ইজ ইকুয়াল টু আমি ধরবো 1.9 যদি ধরি,
তাহলে fx এর ভ্যালুটা কত হচ্ছে 3.9, x টেন্ডস টু 1.99 ধরলে fx এর ভ্যালুটা হয়ে যাবে 3.99, x ইজ ইকুয়াল টু 1.999 ধরলে fx এর ভ্যালুটা হয়ে যাবে 3.999। এইভাবে আস্তে আস্তে এটা 3.99টাকে আমি লিখতে পারি 4.0, তাহলে 4-এর দিকে টেন্ডস করে যাবে, তাই তো। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা আমি 4 পেয়ে গেলাম। দুটোই যখন আমার সমান হয়ে গেল তখন আমি বলতে পারি লিমিট x টেন্ডস টু 2 fxটা আমার 4 হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 4 বা x মাইনাস 2টা 4 হয়ে যাবে। এই দুটোই যদি সমান হয়ে যায়, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটোই যদি এক্সিস্ট করে, এক্সিস্ট তো করছে, এখানে ডাজ নট এক্সিস্ট তো এলো না, কোনো আনডিফাইন্ড টার্ম যদি আসে একমাত্র তখনই আমি বলবো যে লিমিটটা এক্সিস্ট করছে না। কিন্তু এক্ষেত্রে একটা ফাইনাইট ভ্যালু এসেছে, দুটোর ক্ষেত্রে ফাইনাইট ভ্যালু এসেছে এবং দুটো সমান এসেছে, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান এসেছে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে লিমিটটা এক্সিস্ট করছে, দুটোই সমান হলে লিমিটটা এক্সিস্ট করছে, দুটো সমান হয়েছে, এটা হলেই আমি লিমিটটা এক্সিস্ট করছে বলতে পারবো। এবার আসছে নেক্সট একটা কনফিউশনের জিনিস যেটা সবসময় তোমাদের মাথায় ঘুরে, যে তাহলে কি এটা সমান, যেটা লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স এবং এফ অফ এ, এই দুটো কি জিনিসটা সমান? এক্স এর ভ্যালু যেমন আমি যদি বসাই লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স, এখানে এফ অফ এক্সটা যদি এর মানটা যদি 2 দিই আর এটা এক্স স্কোয়ার দিই তাহলে তো এটা 4 চলে আসে, আর এমনি তো আমি যদি এফ অফ 2 যদি দিই তাহলে এক্স স্কোয়ার 2 এর স্কোয়ার করি তাহলে 4 চলে আসবে, তাহলে এফ অফ 2 আর লিমিট এক্সটেন্ডস টু এ, তাহলে এটা সেম চলে এলো, লিমিট এক্সটেন্ডস টু 2 এফ অফ 2 এর সঙ্গে এফ অফ 2 সেম চলে এলো। এই ক্ষেত্রে যেহেতু আমার লিমিটের কনসেপ্টটা লাগছেই না তাই এটা তোমার সেম মনে হচ্ছে। কেন লাগছে না? কারণ আমার এক্স স্কোয়ার এর জন্য এক্স ইকুয়াল টু 2 এর জন্য আমার কোনো প্রবলেম ক্রিয়েটই করেনি, তা আমি লিমিটটা লাগানো কোনো দরকারই হয়নি। লিমিটটা আমরা কখন লাগাবো? যখন দেখবো যে আমরা আনডিফাইন্ড টার্ম চলে আসছে, ইনডিটারমিনেট ফর্ম চলে আসছে, আমার 0/0 বা ইনফিনিটি এমন কোনো টার্ম চলে আসছে যেতে আমি কোনো অ্যান্সার লিখতে পারছি না, সক্ষম হচ্ছি না, তখন সেইখানে লিমিটটা আমি অ্যাপ্লাই করব। বাট এখানে সিম্পল যদি আমার ফাংশন এক্স স্কোয়ার থাকে, আমার যদি এক্স এর ভ্যালু 2 বলে দেয় তাহলে ফাংশনটা ভ্যালুটা আমি 4 অটোমেটিক্যালি পেয়ে যাবো, এটা তো আমার লিমিটের কনসেপ্ট ইউজ করে কোনো দরকার নেই। তাই এই ক্ষেত্রে তোমরা বলতে পারছো যে এক্ষেত্রে তোমরা কি লিখতে পারছো, তাহলে এক্স স্কোয়ার লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স, এফ অফ এর মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা দেখবো এবারে। কি পার্থক্য? লিমিটের কনসেপ্ট দেখে বুঝতে পারবে, এক্সটেন্স টু এ এফ অফ এক্স মানে হয়ে যাচ্ছে এটা আমি এটাকে লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করব, যে ভ্যালুটা বেরোবে আমি এটাকে রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করব, যদি সেই ভ্যালুটা বেরোয় তখন আমি বলতে পারবো সেটা লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এর মান। বাট এফ অফ এ এর জন্য সেরকম কোনো কিছু কন্ডিশনের দরকার নেই, তুমি জাস্ট ফাংশনে এর ভ্যালুটা পুট করে দিলেই এফ অফ এর মান পেয়ে যাবে। যে ধরো এফ এক্স তোমার আছে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ 2 বসিয়ে দিলে তুমি 4 পেয়ে যাবে। বাট তোমরা একটা দেখলে এফ এক্স যদি এক্স স্কোয়ার মাইনাস 4 হয়, এক্স মাইনাস 2 হয়, তাহলে এখানে এক্স ইজিক্যাল টু 2 তে এফ অফ 2 এর ভ্যালুটা আমার 0/0 হয়ে যাচ্ছে, তাহলে ডাজ নট এক্সিস্ট। এক্ষেত্রে এফ অফ
2 এর মানটা আমরা কোনো এক্সিস্ট পাচ্ছি না, কিন্তু লিমিট করলে আমরা দেখতে পেলাম লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 বা এক্স মাইনাস 2 তে আমি দেখলাম সেটার ভ্যালুটা 4 আসছে। তাহলে হতে পারে এমন কিছু জিনিস যেটা লিমিটটা এক্সিস্ট করছে বাট এফ অফ এটা এক্সিস্ট করছে না, তাহলে নিশ্চয়ই দুটো আলাদা। এটা এক্সিস্ট করবে, এটা করছে না, কখনো এটা করবে, এটা করবে না। সেরকম অনেক ধরনের কেস নিয়ে আলোচনা করব নেক্সট, ওটাতেই আসছি আমরা। তাহলে দেখো 4-5টা কেস এটা থেকে হতে পারে। প্রথমে কি হচ্ছে, এ বিন্দুতে অপেক্ষক সঙ্গত হলো লিমিটের অস্তিত্ব নাও থাকতে পারে, মানে এফ অফ এটা এক্সিস্ট করবে বাট লিমিট এক্সটেন্স টু এ তে এফ অফ এক্সটা এক্সিস্ট করবে না। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সটা অপেক্ষক সঙ্গত হলেও দ্বিতীয়টা উল্টো বলেছে, দ্বিতীয়টা বলেছে এফ অফ এটা এক্সিস্ট করবে না বাট লিমিট এক্সটেন্স টু এ তে এফ অফ এক্সটা এক্সিস্ট করবে। 3 নম্বরে বলেছে দুটোর এক্সিস্টেন্স তো থাকবে কিন্তু তারা পরস্পর সমান নাও হতে পারে। দুটো এক্সিস্ট করছে, ধরো এফ অফ এটাও এক্সিস্ট করেছে আর লিমিট এক্সটেন্স টু এ তে এফ অফ এক্সটাও এক্সিস্ট করেছে, বাট দুটো ইকুয়াল নয়, নাও ইকুয়াল হতে পারে। তারপরটা বলছে দুটো এক্সিস্ট করবে এবং ইকুয়াল হবে। যেমন তুমি এক্ষেত্রে ধরতে পারো এক্স স্কোয়ার ফাংশনটা দুদিক থেকে তুমি 2 তে নাও 4ই অ্যান্সার হবে, তাহলে এটা এক্সিস্টও করলো আর সমানও হলো। 5 নম্বর বলছি উভয়ের মানের অস্তিত্ব নাও থাকতে পারে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা উদাহরণ দেখবো, নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করব। প্রথমে আছে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে ফার্স্ট কেসটা যেটা আছে আলোচনা করছি, যে এফ অফ এটা এক্সিস্ট করবে বাট লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে আমি একটা ফাংশন ধরে নিচ্ছি এফ অফ এক্স ইজিক্যাল টু রুট অফ 4 মাইনাস এক্স। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এক্স ইজিক্যাল টু 4 বিন্দুটা নিই, এক্স ইজিক্যাল টু 4 বিন্দু নিলে এফ এক্স ইজিক্যাল টু 4 মাইনাস 4, তাহলে এখানে 0 হয়ে গেল, মানে এফ অফ 4 ইকুয়াল টু 0 এক্সিস্ট করলো। কিন্তু লিমিট এক্স টেন্স টু 4 প্লাস এফ অফ এক্স যদি আমি করি, তার মানে 4-এর থেকে এক্স এর ভ্যালুটা বড় হবে, এক্স টেন্স টু 4 প্লাস মানে 4-এর থেকে বড় হবে। সেই ক্ষেত্রে আমি যদি 4 মাইনাস 4.01 বসিয়ে দিই তাহলে আমার -0.1 চলে আসবে। রুটের ভিতরে মাইনাস রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্সিস্টেন্স করে না, এক্সিস্টই হয় না, তাহলে এটা ডাজ নট এক্সিস্ট হয়ে গেল, কোনো অস্তিত্ব নেই। এটা ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বারে কোনো অস্তিত্ব নেই। তাহলে আমি বলতে পারছি লিমিট এক্সটেন্স টু 4 মাইনাস এফ অফ এক্সটা এক্সিস্ট করে যাবে, এটা এক্সিস্ট করে যাবে, কিন্তু একটা যদি এক্সিস্ট না করে তাহলেই আমি এটা লিখতে পারি না এক্সটেন্স টু 4 এফ অফ এক্স এটা ডাজ নট এক্সিস্ট হয়ে যায়, বিকজ দুটোকে এক্সিস্ট হয়ে পরে ইকুয়াল হতে হবে তখন এটা এক্সিস্ট করে। আমরা দেখেছিলাম লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স সমান এ প্লাস এফ অফ এক্স আর এ মাইনাস এফ অফ এক্স দুটোর সঙ্গে সমান হতে হতো, তখন বলতে পারতাম এক্সিস্ট করছে। তাহলে ফার্স্ট একটা আমরা উদাহরণ দেখতে পেলাম যেখানে এফ অফ এর মানটা এক্সিস্ট করছে বাট লিমিট এক্সটেন্স টু এ তে এফ এক্স এর মানটা এক্সিস্ট করছে না। এবার সেকেন্ড উদাহরণে আসবো যেখানে উল্টোটা হবে, কি হবে, যেখানে হবে লিমিট এক্সটেন্স টু এ তে এফ এক্সটা এক্সিস্ট করবে বাট এফ অফ এটা এক্সিস্ট করবে না। এটা আমরা দেখেছি উদাহরণটা লিমিট এক্সটেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। প্রথম থেকে যে উদাহরণটা দিয়ে এসেছি সেটাতে কি হবে, এক্স এর ভ্যালু তুমি যদি 2 পুট করো তাহলে এফ অফ 2 মানটা দেখবে 0/0 ফর্মে চলে আসছে, যেটা তার মানে ডাজ নট এক্সিস্ট।
এখানে আমার এফ অফ এক্সটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 4/x-2। বাট তুমি লিমিটটা বের করেছো, আগে আমরা দেখিয়েছি এফ এক্স এর ক্ষেত্রে সেটা মান আছে 4, তাহলে এটা এক্সিস্ট করছে, বাট এফ অফ 2 তে এক্সিস্ট করছে না। এবারে 3 নম্বর কেস বলছে, 3 নম্বর কেসটা কি ছিল, উভয়ের মান অস্তিত্ব থাকতে পারে কিন্তু তারা পরস্পর সমান নাও হতে পারে। উভয়ের মান এক্সিস্ট করতে পারে কিন্তু তারা পরস্পর সমান নাও হতে পারে। এবারে একটা দেখো, একটা ফাংশন আমরা ধরে নিচ্ছি, এমনভাবে ফাংশনটা ক্রিয়েট করছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ধরে নাও 1 যখন এক্সটা 0-তে নয় আর 0 এক্সটা 0-তে ভ্যালু অ্যাটেন্ড করবে। একটা ফাংশন ধরে নিলাম, যখন ফাংশনটা এক্স ইজ ইকুয়াল টু 0-তে 0 মান দেবে আর এক্স ইকুয়াল টু 0 হবে না, তখন 1 মান দেবে। তাহলে এই ক্ষেত্রে এফ অফ 0টা কত হয়ে যাবে, 0 হয়ে গেল। আমি যদি লিমিট এক্স টেন্ডস টু 0 করি, এফ অফ এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 মানে কি, 0 বাদ দিয়ে ফাংশনটা সব ভ্যালু অ্যাটেন্ড করবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স বের করতে হবে, আর লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স বের করতে হবে। এর ফাংশনটা ভ্যালু যদি 0 বাদ দিয়ে আমি বের করি, বলে দিয়েছি 1 ভ্যালু অ্যাটেন্ড করবে, তাহলে এটাকে 1 হয়ে যাবে, এটাকেও 1 হয়ে যাবে। 0 বাম দিকে ডান দিকে যেখানেই ভ্যালু নেই ফাংশনটা 1 ভ্যালু অ্যাটেন্ড করে, তাহলে এটাও 1 হয়ে যাচ্ছে, এটাও 1 হয়ে যাচ্ছে, তাহলে দুটো ইকুয়াল। তাহলে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0, এফ অফ এক্স এর মানটা 1 এলো। দেখো লিমিটিং ভ্যালু মানটা 1 এলো, এটা 0 এলো, দুটো এক্সিস্ট করছে বাট দুটো আলাদা আলাদা। তাহলে এক্ষেত্রে এফ অফ 0 ডাজ নট ইকুয়াল টু হয়ে গেল লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স। এটা গেল 3 নাম্বার। 4 নম্বর একটা উদাহরণ তোমাদেরকে তখনই দিয়ে দিয়েছি যে দুটো অস্তিত্ব করছে আর পরস্পর সমান হচ্ছে। 5 নম্বরটা হচ্ছে এফ অফ এ আর লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স উভয়ের মানের অস্তিত্ব নাও থাকতে পারে। এবার 5 নম্বরটা বলেছে এফ অফ এ এবং ও লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এর উভয়ের মানের অস্তিত্ব নাও থাকতে পারে। সেটা দেখো কিভাবে হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এটাও এক্সিস্ট করবে না বলছে, লিমিট আর এফ অফ এ এর ভ্যালুটাও এক্সিস্ট করবে না। ধরে নাও এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন 1/x ফাংশন, তাহলে এখানে এফ অফ 0 করালে কি হবে, সাইন ইনফিনিটি টার্ম চলে আসবে একটা, যেটা কোনো নির্দিষ্ট তুমি ভ্যালু পাচ্ছ না, মানে এটা ডাজ নট এক্সিস্ট, কোনোই এক্সিস্ট করছে না। এবারে লিমিটের মান যদি দেখি, এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 1/x। তোমরা সাইন 1/x এর লিমিট এক্স টেন্ডস টু 0 গ্রাফটা তোমরা দেখলে দেখতে হবে 1/x ফাংশনটা কি হচ্ছে জানো, 1/x এর ক্ষেত্রে এরকম হয়ে যায়, ইনফিনিটির দিকে চলে যায়। তাহলে কোনো ইনফিনিটির দিকে আমার ভ্যালুটা চলে গেলে কোনো ভ্যালু লিমিটই এক্সিস্ট করতে পারে না, তাহলে সেই ক্ষেত্রেও ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে। তোমরা এসএনদের বইতে পুরো প্রুফটা দেখতে পেয়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 1/x ডাজ নট এক্সিস্ট। এবারে নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল লিমিট থিওরেম। ফান্ডামেন্টাল লিমিট থিওরেমটা কি বোঝাতে চাইছে, যদি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এল হয়, লিমিট এক্স টেন্ডস টু এ ফাই এক্স এম হয়, দুটো ফাংশন আছে, একটা এফ এক্স একটা ফাই এক্স, যদি দুটো ফাংশন একটা নির্দিষ্ট বিন্দু দিকে টেন্স করে এল আর এম লিমিট দেয়, এক্সিস্ট করছে দুটো ফাংশনের লিমিট ওই পয়েন্টে, আর এল আর এম লিমিটিং ভ্যালুটা হচ্ছে এল আর এম।
তখন যদি ওই ফাংশনটার সঙ্গে আমি যদি সি গুণ করি তাহলে সি ইন্টু এল হয়ে যাবে। দুটো ফাংশন যোগ করে যদি আমি লিমিটটা বের করি একটা নির্দিষ্ট পয়েন্টে, তো আলাদা আলাদা করে ফাংশনগুলো লিমিট বের হবে, এল প্লাস এম হয়ে যাবে। দুটোর বিয়োগ করলে দুটোর ফাংশনের লিমিট আলাদা আলাদাভাবে আমি লিখতে পারবো, এল মাইনাস এম হয়ে যাবে। গুণের ক্ষেত্রেও তাই, দুটোর আলাদা আলাদা লিমিট আমি লাগাতে পারবো, এল ইন্টু এম হয়ে যাবে। ভাগের ক্ষেত্রেও তাই, পুরোটার যদি আমি লিমিটটা একটা পয়েন্টে বের করি তাহলে একটা প্রথমে ফার্স্টে এফ এক্স এর লিমিটটা বের করব, তারপর ফাই এক্স এর বের করবো, দুটোকে ভাগ করে দেবো, এল বাই এম অ্যান্সার হয়ে যাবে। এখানে মনে রাখবে এমটা যাতে জিরো না হয়, নাহলে ইনফিনিট চলে আসবে, তখন এক্সিস্ট করবে না। তাহলে এই হলো বেসিক জিনিসগুলো লিমিটের কভার করলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি মেথডগুলো লিমিট বের করে বিভিন্ন মেথড আছে সেই মেথডগুলো আলোচনা করব। এরকমের বেসিক কনসেপ্ট আর আরো নতুন নতুন কিছু কোশ্চেন যেগুলো ডব্লিউবিজি-তে জি মেনে তাও তোমাদের সেমিস্টার এক্সামে আসবে, সেরকম ধরনের কোশ্চেন প্র্যাকটিসও এই চ্যানেলে করা হবে। তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই আমি ভিডিওগুলো দেবো তোমরা দেখতে পাও, কোনো কিছু মিস না করো। সাথে বেল আইকনটাকেও প্রেস করে রাখবে, সব ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং।